নমস্কার বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি অ্যাস্ট্রোলজিক্যাল। এছাড়া আমার প্রত্যেকটা শর্টস ভিডিও তো আপনারা অন্য চ্যানেলে দেখেনি। তো আজকের আমরা আলোচনা করব মীন রাশি নিয়ে আগামী 30 দিন। এর আগে আপনাদের সাথে আমরা আলোচনা করেছিলাম সারা বছর কীরকম যাবে, সেসব নিয়ে আলোচনা করা হয়েছিল। এখন আজকের আলোচনা করব আগামী 30 দিন মোটামুটিভাবে আপনাদের কীরকম যাবে। প্রথমে জানতে হবে মীন রাশির মানুষগুলো কীরকম হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে আপনাদের রাশি কিংবা ফলাফল কীরকম যাবে। মীন রাশির মানুষদের মধ্যে সবথেকে বড় জিনিসটা আছে, প্রবলেম হলো এরা ভীষণ কনফিউজ। কারণ এরা কনফিউজ মানেটা হচ্ছে যে যে জিনিসটাই করবে সেই জিনিসটা অনেক ভেবে চিন্তে করবে, প্রচুর ভাবনা চিন্তা করে করবে, সে যেটাই কাজ করে থাকুক। এরা ভীষণ সংবেদনশীল হয়, যে কোনো রিলেশনের প্রতি এরা এতটাই কমিটেড হয় যে এরা কোনো ধোকাধাড়ি কিংবা কোনো রকম মিথ্যে কথা এরা একেবারে পছন্দ করে না। এরা একটুখানি শৈল্পিক মেন্টালিটির হয়। আঁকা, গান বাজনা, সাহিত্য, লেখাপড়া, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে খুব বেশি চলতে ভালোবাসে। খুব বেশি ইন্ট্রোভার্ট না হলেও যে কোনো মানুষের প্রতি মানে ইনভলভ হয়ে যাবে কারোর প্রতি খুব একটা নয়। যদি রাহু এবং যদি চন্দ্র যদি ডিস্টার্ব থাকে, তাহলে এই মানুষগুলোর মধ্যে একটুখানি ছলনা করার মেন্টালিটি আসে। তবে 90% মানুষরা এই মীন রাশির মধ্যে দেখা গেছে যে এরা প্রচণ্ড সৎ মেন্টালিটির হয়ে থাকে। যার প্রতি কমিটেড হবে তার প্রতি কিন্তু পুরো জীবনটা দিয়ে দেবে। আবার সে যদি খুব ছলনা করে সে প্রচণ্ড দুঃখ পাবে, এবং এরা খুব তাড়াতাড়ি রেগে গেলেও খুব ইজিলি তারা মেনে নেয়, নিজেদেরকে গুটিয়ে নিতে পারে। আর এরা ব্যবসা চাকরি থেকে ব্যবসা করতে বেশি ভালোবাসে, কিন্তু ব্যবসা করার সাথে সাথেও চাকরিটাও ওদের পছন্দের বেশি। 70%-এর কাছাকাছি মানুষরা আছে যারা চাকরির ওপর কিংবা শান্তির একটা জীবন পছন্দ করে, কিন্তু কোনো কোনো সময় যদি আমাদের প্ল্যানেটারি পজিশন তাদেরকে সাপোর্ট করে, এরা ব্যবসায়িক মেন্টালিটির খুব ভালোভাবে হতে পারে এবং ব্যবসা করে, এবং একটা না মাল্টিপল ব্যবসা করার মেন্টালিটিও হয়ে থাকে। বিবাহিত জীবন এদের খুব একটা খারাপ থাকে না, মোটামুটি থাকে, অ্যাভারেজলি থাকে, ভালো থাকে। যদি কোনো রকম মঙ্গলের দশা দোষ যদি না থাকে, তাহলে এদের বিবাহিত জীবনটা এরা বেশ ভালো কমিটেড হয়ে গিয়ে চালাতে পারে, সে ছেলেরাও হোক কিংবা মেয়েরাও হোক। এই হলো একটা মুদ্রা কথা। এবং এদের মধ্যে এডুকেশনের মেন্টালিটিটা অনেক বেশি। যদি কোনো রকম এডুকেটেড পার্সনকে বেশি দেখা যায়, তাহলে কিন্তু মীন রাশির মানুষদের মধ্যে কিন্তু এইটা খুব বেশি পাওয়া যায়। এই হলো মীন রাশি। এবং এদের সাথে আরও একটা জিনিস বলছি, ভুল করেও মার্কেটিং বা এসব কিছু করতে যাবেন না। কারণ 10খানা দোকান দেখার পর একটা জিনিস কিনবে, মানে আপনার সময় নষ্ট তো করবেই করবে, এবং দোকানদারেরও মাথা খারাপ করে দেবে। কারণ কোনটা নেবো আর কোনটা নেবো না এই চিন্তাভাবনা করতে করতে মাথা খারাপ। কোনো বাড়িতে কোনো ড্রেস করে কোনো নেমন্তন্নে যাবে, সে 50খানা ড্রেস বার করার পর একখানা ড্রেস পরবে, এটা পরবো কি এটা পরবো না, এই ধরনের চিন্তাভাবনা সবসময় দোটানার মধ্যে এদের থেকে থেকে থাকে। আর যেই মানুষগুলোর কথা বলছি এদের হাতগুলো দেখবেন বড্ড বেশি নরম হয়, এবং লালচে কালার হয়। পামিষ্টি নিয়ে আপনার সাথে আলোচনা করা যাবে, সেটা আমার অন্য চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো আপনারা দেখতে পারেন। পামিষ্টি নিয়ে আমি রেগুলার মোটামুটিভাবে আমরা দিয়ে আসছি, বাস্তুও দিয়ে আসছি। এবার জানতে হবে যে রাশি প্রত্যেক মাসটা কীরকম চলে। রাহু, শনি, কেতু, বৃহস্পতি, এটা 2026 সালে মোটামুটিভাবে একই জায়গায় থাকবে, প্রায় শেষের দিকে চেঞ্জ হবে। আর মোটামুটিভাবে এই রবি, বুধ, মঙ্গল, শুক্র আর চন্দ্র তো 2.5 দিন করে ঘোরে, এইটা যেভাবে মুভ করবে তার উপর কিন্তু আপনাদের জীবনটাকে এফেক্ট করবে। একটা জিনিস আপনাদেরকে ভালো করে জেনে রাখতে হবে, আপনারা যখন জন্মগ্রহণ করেছেন তখন একটা চার্ট ছিল, এবং ওই চার্টের ওপর ডিপেন্ড করে আপনাদের এই মুহূর্তে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা রয়েছে, এবং তার ওপর কিন্তু জীবন আপনাদের চলছে। এইটা এফেক্ট করে মেজরলি 30 থেকে 40%। বাকি 70% কিন্তু আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যা আছে তার উপর ডিপেন্ড করে। যদি কোনো মানুষের যদি পার্সোনালি কোনো আলোচনা করা থাকে আপনাদের কুষ্টি নিয়ে, আপনি আমার কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন, আমার মোবাইল নাম্বার নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, আমি তাদেরকে সাপোর্ট করে থাকি। এবার আসি এই রবি, মঙ্গল, বুধ আর শনি, শুক্র নিয়ে আলোচনা। তার সাথে সাথে শনি, রাহু, বৃহস্পতি তো রয়েছে। মীন রাশিটা হলো এইটা, রাশি এবং লগ্ন।
দুই জাতকের মানুষে যাদের লগ্ন আছে তাদেরও নিয়ে আলোচনা হচ্ছে, রাশি যাদের নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম আলোচনা হবে যে আপনাদের মধ্যে যাদের আপনাদের সন্তান না মীন রাশির আছে, কিংবা যারা আপনারা এডুকেশনের মধ্যে রয়েছেন, প্রথমে আলোচনা করা হোক এডুকেশন নিয়ে। এডুকেশন নিয়ে এবার আমার আলোচনাটা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার মতন করেই আলোচনা করছি, যেটা আপনারাও বুঝতে সুবিধা হবে। এডুকেশন সবসময় ডিপেন্ড করে ফোর্থ হাউস থেকে। যদি এটা 1 নম্বর ঘর হয়, কারণ রাশি থেকে বা লগ্ন থেকে 1 নম্বর ঘর যদি চিন্তা করা হয়, 1 2 3, এটা হলো 4। এখান থেকে ফোর্থ হাউসে বৃহস্পতি বসে রয়েছে বক্রি হয়ে। ফোর্থ হাউসের লর্ড যেটা হলো বুধ, বুধ বসে রয়েছে একাদশে, এটা 11th হাউস, মানে লাভদায়ক জায়গা বসে রয়েছে। এখানে থাকবে মাসখানেক মতন থাকবে। এটা থেকে এডুকেশন, এটা থেকে লাভ। এই টাইমটা এমন একটা টাইম যে আপনারা লাস্ট 2 মাস ধরে যাই বা আনন্দ করেছেন, না কিছু করে থাকবেন, এডুকেশনের দিকে আপনাদের এই সময়টা আপনাদের প্রচণ্ড পজিটিভ থাকবে। কারণ বৃহস্পতি যদি এডুকেশনের জায়গায় বসে, জন্মকালীন যদি বসে, তাহলে সেই জাতক কিংবা দশম স্থানে বসে, সেই জাতককে ম্যাক্সিমাম 50%-এর বেশি মানুষকে দেখা গেছে স্কুল টিচার হয়ে গেছে, কিংবা কোনো রকম এত এডুকেটেড হয়ে গেছে, স্কুল টিচারই না পেলে এডুকেশন রিলেটেড সে কাজকর্ম করতে শুরু করেছে। এডুকেশনটা এত হাই হয়, এটাকে জেনে রাখবেন, এটা একদম প্র্যাকটিক্যাল কথা। প্রেজেন্টলি বসে রয়েছে ফোর্থ হাউসে। যারা কোনো রকম এক্সাম দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কিংবা চাকরি রিলেটেড এক্সাম দিচ্ছেন, যাই দিচ্ছেন, এই বৃহস্পতি আপনাদেরকে পুরো সাপোর্ট করবে পুরো বছরটা। আমি তো 1 মাস তো ছেড়ে দিন, পুরো বছরটা আপনাদের সাপোর্ট করবে। আর বৃহস্পতি এডুকেশনের জায়গায় যদি বসে থাকে, আপনার সেই জায়গাটা আপনারা সাকসেস হবেই। আবার চতুর্থপতি একাদশে বসে রয়েছে, লাভদায়ক জায়গায় বসে রয়েছে, মানে সাকসেস আপনাদের গ্যারেন্টি এখানে থাকবে। এই মাসে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে, কিংবা কোনো জায়গায় বড় এডুকেশনের জায়গায় যাচ্ছেন, কিংবা বাইরে কলকাতার বাইরে পড়তে যাচ্ছেন, কিংবা কেউ পড়ছেন, এরকম বহু বাবা মা আছে আমার কাছে আসে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। তারা এক্সামও দিচ্ছেন, হয়তো কোনো রকম ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার কিছু দিচ্ছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো এবং খুব পজিটিভ জায়গা। এটা নিজে থেকেই বোঝা যাচ্ছে, নতুন করে বলার নেই। এবার হলো কাজকর্মের জায়গা। ওয়ার্ক, জব। জব আপনাদের দেখা হয় কোথা থেকে জানেন? এই দশম স্থান থেকে। এই দশমের অধিপতি কে? বৃহস্পতি। এখান থেকে দশম স্থান এটা। এই বৃহস্পতি বসে রয়েছে চতুর্থে, চতুর্থ থেকে সপ্তম দৃষ্টি দিয়ে বৃহস্পতি দশম স্থানকে দেখছে, দশম স্থানকে দেখছে। এই চতুর্থ থেকে দেখছে, দশম স্থানে দেখছে। এই কাজকর্মের জায়গাটা যারা আপনারা এখনও পর্যন্ত যেটা আপনারা প্ল্যানিং করছেন, কাজ করবেন, কিংবা ইন্টারভিউ দিচ্ছেন, সরকারি বেসরকারি সব জায়গারই কথা বলছি, যেখানেই দিচ্ছেন, সেখানে আপনারা খেয়াল করে দেখবেন, যদি আপনার এই 1-1.5 মাসের মধ্যে যদি কোনো রকম থাকে, এক্সাম থাকে, কিংবা আপনারা ইন্টারভিউ থাকে, দেখবেন আপনাদের মধ্যে বিরাট কনফিডেন্স থাকবে। শুধু কনফিডেন্স থাকবে না, আপনারা কনফিডেন্সলি সাকসেসও হবে। তাও আমি আপনাদের বলছি, যদি আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি পারমিট করে একটুখানি পজিটিভ, তাহলে এই বৃহস্পতি আপনাদেরকে ফুল সাপোর্ট দিয়ে দেবে। ওটা নিয়েও আলোচনা করা বিষয়বস্তু আছে, পারলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সমস্ত কিছু দিয়ে, এবং স্পেসিফিক প্রশ্ন দিয়ে আমি আপনাকে সাপোর্ট করব। যদি কোনো রকমের আপনাকে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা সাপোর্ট করে, তাহলে জেনে রাখবেন এই বৃহস্পতি আপনাকে ফুল হেল্প করবে। আর এটা শুধু আজকের দিনের জন্য নয়, এটা আপনার এই পুরো বছরটাও আপনাকে হেল্প করবে। 1 মাস তো আমি আজকেই বলছি, কিন্তু পুরোটাই হেল্প করবে আপনাদের। জব যারা এত বছর ধরে পাচ্ছেন না, মীন রাশি জাতক জাতিকারা মাথায় রেখে দেন, জব আপনারা পাবেনই। শুধু এখানে পরাশর মুনি, জৈমিনী এরা কিছু ঠিক করে যায়নি যে গভর্নমেন্ট জব কবে আসবে, বেসরকারি জব কবে আসবে, তখন এরকম ছিল না। কেউ যদি বলে দেয় গভর্নমেন্ট জবই পাবেন, এই পাবেন, ওই পাবেন, এগুলো একটা কাকতালীয় ব্যাপার। বাট জব রিলেটেড ওরা বলেছে, কাজকর্ম জায়গা রিলেটেড যেটা আমাদের কাছে শিক্ষা আছে,
সেখানে আপনারা জব রিলেটেড সাকসেস পেতে বাধ্য আপনারা, এবং গ্যারেন্টি আপনারা পাবেন। আর এডুকেশন রিলেটেড যারা জব চাইছেন, মানে পড়াশোনা রিলেটেড, স্কুল টিচার কিংবা এরকম রিলেটেড যারা কাজ চাইছেন, তারা তো আরও সোনে পে সুহাগা, আরও বেশি ভালো পাবেন এবং তারা আরও বেশি তাড়াতাড়ি হবে। এই জবের জায়গাটা আপনারা একেবারে নিশ্চিন্ত থাকুন, আপনাদের হবেই হবে। ব্যবসা, যারা চাকরি করছেন তো করছেন, যারা ব্যবসা করছেন, ব্যবসা দেখায় কোথা থেকে? এই 7th হাউস থেকে। এবং লাইফ পার্টনারও দেখা হয় এখান থেকে। আপাতত ব্যবসা নিয়ে আলোচনা করি, লাইফ পার্টনার নিয়ে আলাপ করবো, বিবাহিত জীবন যেটা। এই ব্যবসার সপ্তমপতির অধিপতি হলো বুধ। এভাবে বলছি কেন, আপনারা ক্লিয়ারিটি আসবে, আপনাদের ব্রেনে ক্লিয়ারিটি আসবে। কেউ যদি আপনাকে মিথ্যা কথা বলে ভুল পথে চালনা করে, এরা আমার কাছে হাজার হাজার ক্লায়েন্ট আছে। মাঙ্গলিক নেই, মাঙ্গলিক আছে, হোম করে দিল, যজ্ঞ করে দিল। কালসর্পযোগ নেই, কালসর্পযোগ আছে, হোম করে দিল, যজ্ঞ করে দিল। আরও বিভিন্ন অদ্ভুত অদ্ভুত কারণ আছে, সেগুলো তো আছে। আপনাদের ক্লিয়ারিটির জন্য এখানে বলছি। এই বুধ, বুধ বসে রয়েছে কোথায়? সেই বসে রয়েছে একাদশ স্থানে, লাভজনক জায়গায়। সপ্তমপতি বুধ বসে রয়েছে। এটা কিন্তু সারা বছর থাকবে না, এটা ঘুরতে থাকবে। কিন্তু এই মাসটার জন্য আমি আপনাদেরকে বলছি, ব্যবসার যা ডিল করা থাকবে, যে কোনো ধরনের ডিল করা থাকবে, আপনারা করুন। আপনি গ্যারেন্টি, আমি আপনাকে বলছি যে আপনি লাভ পাবেনই পাবেন। শুধু শেয়ার মার্কেটটাকে ব্যবসা মনে করে দিয়ে ওখানে ইনভেস্ট করে ফাটকা খেলে আমাকে বলবেন না, ওটা একদম আলাদা জিনিস। কিন্তু প্রপারলি ব্যবসা যেখানে করা হবে, নতুন কোনো ভেঞ্চার খোলার জন্য ব্যাপার কিংবা পার্টনারশিপ ব্যবসা আপনি যদি করতে চান, তাহলে আপনি করতে পারেন। এখানে আপনার লাভদায়ক হবেই, এবং এটা প্রপার টাইম এবার হবেই। ব্যবসার জন্য আপনাদের এটা খুবই প্রপার সময়, এবং আপনারা নতুন কোনো শুরু করতে পারেন। যারা নতুন করছেন না, পুরনো করছেন, যাদের ব্যবসা আটকে যাচ্ছিল, তারা মনে হচ্ছে আটকে যাচ্ছে, হচ্ছে না, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যেটা আপনার কুষ্টিতে আছে, সেগুলো যদি পারমিট করে, তাহলে এই টাইমটা আপনাকে অসম্ভব ভালো দেবে। যদি পারমিট না করে, তাহলেও আপনাকে ভালো দেবে। শুধু আপনাদের কুষ্টিটাকে একটুখানি মিলিয়ে বিচার করে দেখে নিতে হবে যে রেমেডি কী করতে হবে। যদি কোনো একটা জায়গায় প্রবলেম থাকে, দোষ থাকে, তাহলে একটা ছোটো রেমেডি করে দিলেও আপনি পরশু সাপোর্ট পেয়ে যাবেন। সুতরাং এইটা আপনার খুব ভালো জায়গা। এবার হলো বিবাহিত জীবন। বিবাহিত জীবন কেমন যাবে, সাংসারিক লাইফ জীবন কেমন যাবে এক মাস? সেই সপ্তমপতি বুধ বসে রয়েছে একাদশ স্থানে, বসে রয়েছে শুক্রের সাথে, বসে রয়েছে মঙ্গলের সাথে, বসে আছে রবির সাথে, বসে রয়েছে। শুক্র সুখকর জীবন দেয়, আর শুক্র বসে রয়েছে শনির ঘরে, বসে রয়েছে ভালো জায়গায় বসে রয়েছে এবং লাভদায়ক জায়গায় বসে রয়েছে। এটা আপনাকে সুখ দেবে। আরও একটা বলছি, এই তৃতীয় থেকে ঘুরতে যাওয়া হয়। শুক্র বসে রয়েছে একাদশের জায়গায়, ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে। আপনি খেয়াল করে দেখুন তো, আগামী এক মাসের মধ্যে আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন কিনা, প্ল্যান করছেন কিনা। বলবেন, যদি প্ল্যান করে থাকেন আমাকে বলবেন কমেন্ট বক্সে, আপনারা কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন। আর যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করেননি, তারাও ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। দেখবেন এই ঘুরতে যাওয়াটা খুব আনন্দদায়ক হবে। যদি ফ্যামিলিতে এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং এখনও পর্যন্ত চলছে, হয়তো এরকম হচ্ছে, তাহলেও বলছি ঠিক করার জন্য দুজন মিলে এই সময় এটা প্রপার টাইম ঘুরে আসুন। আমি কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফের সাথে প্রবলেম হয়, যদি আমার ভিডিওটা দেখছেন, যদি মনে হয় যে আমাদের মধ্যে এরকম ডিস্টারবেন্স চলছে, তাহলে একবার পারলে 3 দিনের জন্য, পারলে এই মাসেই ঘুরে আসুন। এক মাসের মধ্যে কোথাও ঘুরে আসে 2-3 দিনের জন্য, দেখবেন আপনারা রিলেশন বিল্ড আপ হয়ে যাবে। তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আছে, যার ওয়াইফ আমাকে দেখছেন, হাজব্যান্ডকে বলুন যে চলো একদিনের জন্য, 2 দিনের জন্য কোথাও ঘুরে আসি। এই ঘোরাটা আপনাদের জীবন বদলে দিতে পারে। এই টাইমটা আপনাদের এতটাই ভালো চলছে, এবং এটা হবেই, গ্যারেন্টি আমি আপনাকে বলে দিচ্ছি।
এবার বসে রয়েছে ভাগ্য। নবম স্থানে ভাগ্য, এর অধিপতি হলো মঙ্গল। সে বসে রয়েছে একাদশে, বসে রয়েছে শুক্র রবি বুধ এবং সবার সাথে বসে রয়েছে। কেউ কেউ বলেন ভাবেন যে ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কোনো কিছুই হয় না। যারা ভাবেন তাদেরকে আমি বলছি তাদের কথাটা ঠিক। 70% ঠিক না হলেও 30-40% ঠিক। কারণ আমি মনে করি যে আমাকে কাজ করতে হবে, কাজ না করলে কিছু পাওয়া যায় না। আমি ভাগ্যটাকে একটু সাইডে রাখি, তবুও যারা ভাগ্যটাকে মেনটেন করে তাদেরও বলছি যদি লাক ফেভার করার মেন্টালিটি থাকে তাহলেও এই একটা মাস আপনাদের জন্য 45 দিন আপনাদের জন্য খুব ভালো। কারণ এখানে মঙ্গল 45 দিন মতন থাকবে যে কোনো কাজের জন্য। এবার আদার্স জিনিস দিচ্ছি, বলছি আপনাকে, দেখুন শনি বসে রয়েছে লগ্নে কিংবা চন্দ্রে বসে রয়েছে শনি। এই শনি মহারাজ বসে রয়েছে লগ্ন বা চন্দ্রে বসে রয়েছে। দুটো জিনিস আছে, দুটো ফ্যাক্টর বলছি। একটা হলো আপনি দেখবেন টেনশানে আপনার নার্ভ রিলেটেড প্রবলেম হবে, পায়ে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, ভালো করে খেয়াল করে দেখবেন। যদি আপনার বাস্তুতে কিংবা রান্নাঘর যদি এরকম দরজার মুখোমুখি হয়ে পেছন দিক হয়ে রান্না করেন আর বাড়ির লোক আপনার পেছন দিকটা দেখে, তাতেও যদি আবার শনি থাকে তাহলে তো ব্যথা কনফার্ম হবে, রান্না করতেই আপনার ইচ্ছা করবে না। শিরায় প্রবলেম হবে, নার্ভ রিলেটেড প্রবলেম হবে, কোমরে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে না, হাঁটাচলা করতে ভালো লাগবে না, এটা একদম গ্যারেন্টি, এটা হবেই। এবার খারাপের এবার ভালো বলছি, লগ্নে কিংবা চন্দ্রে যদি শনি বসে থাকে, এটা তো বসে থাকবে 2-2.5 বছর, আর তো অনেক দিন ধরেই রয়েছে। প্রচুর অর্থ রোজগার করবেন যদি ব্যবসা করেন, যদি ব্যবসা করে থাকেন কিংবা কাজ করে থাকেন, প্রচুর অর্থ রোজগার করবেন এবং অর্থ আপনার কাছে আসবে, নিজে থেকে হামাগুড়ি দিয়ে আপনার কাছে আসবে শনি যদি ওখানে বসে থাকে। আর যেসব ছেলেরা রয়েছেন যারা ইনটক্সিকেট হন, ড্রিঙ্ক করেন কিংবা নেশা করেন, এটাকে আপনাকে দুগুণ বাড়িয়ে দেবে, ইন্টু 2 করে দেবে। মানিও যেমন দেবে, নেশাও তেমন দেবে, দুটো হতে বাধ্য আপনার। এই শনি, এই বৃহস্পতি দিচ্ছে এডুকেশন, এ দিচ্ছে আপনাকে মানি, টাকা পয়সা, এবং তার সাথে সাথে নার্ভ রিলেটেড প্রবলেম দিচ্ছে আপনাকে, কোমর ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, পায়ে ব্যথা, উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, আর মাঝে মাঝে হয়তো একটুখানি শ্বাসকষ্টের প্রবলেম। এইবার রইল রাহু, দ্বাদশে। রাহু দ্বাদশে না প্রচুর খরচা করা, মানে আপনি যা রোজগার করবেন, যা ইচ্ছা করবেন, আপনি কোনো মতে জমাতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন আপনার 100% হবে আপনি কিছুতেই জমাতে পারছেন না। মাঝে মাঝে হয়তো লোনও হয়ে যাচ্ছে, কিন্তু যা আনছেন 1 লাখ রোজগার করবেন, 1 লাখ খরচা হবে, আর পারলে 1,20,000 খরচা করে দেবে, সমস্ত কিছু এই করে দেবে, এই রাহু করে দেবে। মাঝে মধ্যে বিভিন্ন রকম ডিবেট পর্যন্ত চলে আসে, মাঝে মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটও করে দেবে, এটা করে দেবে। এর সাথে সাথে এই রাহু আপনাকে ঘরের বাইরে করে প্রচুর জায়গায় ঘুরতে নিয়ে যাবে, পারলে দেশের বাইরে ঘুরতে চলে যান, এই রাহু আপনাকে করবে। যাদের কাজ এরকম রয়েছে দেশের বাইরে গিয়ে কাজ করতে হয়, স্টেটের বাইরে গিয়ে কাজ করতে হয়, তাদের কাজ ডবল বেড়ে যাবে শুধু বাইরে যাওয়ার জন্য। যাবেন আসবেন, যাবেন আসবেন, যাবেন আসবেন, পায়ে সরষে লাগিয়ে দেবে। দুটো উদাহরণ দিচ্ছি আপনাকে, দুটো উদাহরণ এই পৃথিবীতে আপনারা সবাই চেনেন তাদেরকে। একটা হলো মাদার টেরেসা, আর একটা হলো বিবেকানন্দ। মাদার টেরেসা ভেনেজুয়েলাতে জন্মগ্রহণ করেছে এই দ্বাদশের রাহু নিয়ে। উনি ওখান থেকে ইন্ডিয়াতে চলে এসে, ইন্ডিয়াতে এসে নাম করতে করতে উনি এখন ভগবান হয়ে গেছে, ওনাকে দেশ ছাড়িয়ে এই দেশে করেছে। এবার বিবেকানন্দ কি করেছে যদি বলি, দর্শকরা আপনারা ভালো করে একটাই অ্যান্সার দেবেন, পরের অ্যান্সারগুলো হয়তো জানেন, আরও জানেন। ফার্স্ট হলো শিকাগোতে গিয়ে বক্তৃতা দিয়েছে। উনি এত গরিব ছিল, রামকৃষ্ণ কত তাকে হেল্প করেছিল, তাদের ফ্যামিলিকে, মাকে, এগুলো কথামৃত পড়লেই বুঝতে পারবেন। ইনি
ইয়েতে গিয়ে শিকাগোতে গিয়ে বক্তৃতা দিয়েছিলেন এবং সারা পৃথিবী বিখ্যাত হয়েছিল। শুধু ওই দেশটা আলাদা ছিল তাই একটা স্পিচ ওনাকে ইয়ে করে দিয়েছে। জন্মকালীন যদি আপনাদের এরকম রাহু থাকে, ঠিক এরকম ধরুন মীন রাশি লগ্ন, আপনার এরকম কাকতালীয়ভাবে রাহু দ্বাদশে রয়েছে। যদি আপনি কলকাতায় জন্মগ্রহণ হয়ে থাকেন, পারলে চেষ্টা করুন স্টেট চেঞ্জ করে দিন, অন্য জায়গায় থাকুন। না হলে এমন রিলেটেড কোনো কাজ করুন যাতে ফরেন অ্যাটাচমেন্ট রয়েছে তার সাথে, ফরেন রিলেটেড কাজ করুন, দেখবেন আপনার উন্নতি হবে, 3 গুণ 4 গুণ 5 গুণ করে উন্নতি হবে, এবং গ্যারেন্টি আপনার উন্নতি হবে, উন্নতি বাধ্য। আর একটা ডিসঅ্যাডভান্টেজ দেবে, সেটাও বলে দিচ্ছি, সেটাও আপনারা জানেন, মানে ইতিহাস দিয়ে বলছি আপনাকে, আপনার খাবার দাবারকে কন্ট্রোল রাখবে না, আর তার সাথে সাথে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম এসে যাবে, পেটে গ্যাস ফর্ম, পেটের প্রবলেম, এই সমস্ত কিছু হবে। বর্তমানে যদি জন্মকালীন রাহু থাকলে তো আপনার আছেই, 100% আছে। আর বর্তমানেও যদি এরকম রাহু এখানে আপনার যাদের বসে রয়েছে তাদের এখন এই প্রবলেম হচ্ছে এবং আপনারা ভুগছেন, মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো না কোনো কারণে, এই রাহু আপনাকে এটা করিয়ে দেবে। বিবেকানন্দ মারা গেছিল সেদিনকে ইলিশ মাছের 8খানা পিস খেয়েছিল, 39 বছর সামথিংয়ে 8 পিস ইলিশ মাছ খেয়েছিল। দুপুর 2টো থেকে 4টের মধ্যে ওনার স্ট্রোক হয়ে গ্যাস ফর্মেশনে গিয়ে মারা গেছিলেন। বিবেকানন্দের লাইফ হিস্ট্রিটা পড়লে বুঝতে পারবেন, লাস্ট দিনকে গ্যাস ফর্মেশন দেবেই এবং 100% দেবে, ব্লোটিং হবে, এই সমস্যাগুলোও দেবে, ভালোর সাথে সাথে কিছু খারাপ আছে সেগুলোও হবে। এই পুরো জিনিসটা হলো আপনাকে প্রপারলি একটা ভালো করে বোঝানো, যাতে আপনারা নিজের কুষ্টিটা ভালো করে বুঝতে পারেন, যাতে প্রপারলি আপনিও এডুকেটেড হন। কারণ সবার এডুকেশন হওয়া দরকার আছে, এডুকেটেড। তাহলে মানুষের কাছে আপনি অন্য কারোর কাছে গেলে আপনি বোকা হয়ে যাবেন, আপনাকে ভুল বুঝিয়ে দেবে। যাতে ভুলটা না বুঝতে পারেন হয়, তাহলে কোনো স্কুলেও যাওয়ার দরকার নেই, প্রপারলি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে শিখিয়ে দেবো কোনটা কী হয় না হয়, নিজেরটা নিজে দেখতে পারবেন। আর না হলে কিছু শেখার থাকলে আমার কাছে আসবেন, কারণ আমি স্কুল চালাইও না আর আমি স্কুল করবও না, এটাই আমার স্কুল। আপনারা দেখবেন এটাই আমার স্কুল, আর আমি এটাই শেখাবো। আর কিছু জানার থাকলে, বোঝার থাকলে, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দিয়ে মানে আমাকে লিখে পাঠান, কমেন্ট বক্সে লিখে পাঠান। আর ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই পারলে একটু শেয়ার করবেন আপনাদের ফ্যামিলির কাছে, আর লাইক কমেন্ট, আর যদি বেল আইকনটা টিপে দেন তাহলে আমার ভিডিওগুলো যেগুলো আসবে, রিলিজ হবে, সেগুলো আপনারা আবার দেখতে পারবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন।